হাই ফ্রেন্ডস, হ্যামটেড কিচেন হাউসে সকলকে স্বাগত জানিয়ে আমি নন্দিনী আজ আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের ঘুগনির রেসিপি। ঘুগনি আমরা যে কোনো সময় খেতে পারি। রুটি, লুচি, পরোটার সাথেও ঘুগনি সার্ভ করা যায়। সন্ধ্যাবেলার জলখাবার হিসেবেও আমরা ঘুগনি খেয়ে থাকি। তাছাড়া স্কুল, কলেজ অথবা অফিসের টিফিন হিসেবেও কিন্তু আমরা ঘুগনি নিয়ে থাকি। খুব সহজেই ঘুগনিটি কীভাবে সেদ্ধ করে খুব তাড়াতাড়ি এই রান্নাটি তৈরি করে নেওয়া যায়, আজ সেটিই আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। আর পাশে থাকা বেল আইকনটি অনে সেট করে দেবেন, যাতে নতুন কোনো রেসিপি আপডেট করলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন দেরি না করে ঝটপট শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি ঘুগনি। আমি এখানে 250 গ্রাম মতো পিস ডাল উষ্ণ গরম জলে 3 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন ডালগুলো কিন্তু ফুলে একদম গোল হয়ে গেছে। উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখলে কিন্তু বেশিক্ষণ ভিজিয়ে রাখার দরকার পড়ে না। এবার ভালো করে ডালটাকে ধুয়ে নিয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি ডালগুলোকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর 2টো আলু বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর খোসা সমেতই আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার ঢাকনা আটকে বেশ ভালো করে আমি 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। যতক্ষণ ডাল সেদ্ধ হয় ততক্ষণ আমি এদিকে ভাজা মশলাটা তৈরি করে নেব। তার জন্য এখানে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2টো ছোট ছোট দারচিনির টুকরো আর ছোট ছোট 3টে এলাচ শুকনো খোলায় একটু ভেজে নেব হালকা আঁচে। 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে আর 1 চামচ জিরে। হালকা আঁচে রেখেই কিন্তু এই সমস্ত মশলাগুলোকে আমি ভেজে নেব। খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়াবেন না। ভাজা মশলা যদি একটু পুড়ে যায় তাহলে কিন্তু ভাজা মশলার টেস্টটা একদমই চলে যাবে। মশলাটাকে আমি প্লেটে নিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। এবার দেখি ডালটা কতটা সেদ্ধ হয়েছে। 3টে সিটি মেরে আমি প্রেসার কুকারের ভাপটা বসে গেলে আমি আলু আর লঙ্কাগুলোকে তুলে নিচ্ছি, কারণ এর থেকে বেশি সেদ্ধ করলে আলু একদমই গলে ক্ষীর হয়ে যাবে। আলু আর লঙ্কাগুলোকে আমি তুলে নিচ্ছি। যেহেতু ডাল ভালোভাবে সেদ্ধ এখনও হয়নি, তো সেই কারণে আলু আর লঙ্কাটা তুলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু 1 পিঞ্চ মতো খাবার সোডা দিয়ে আবারও আমি প্রেসার কুকারটাকে আটকে 3 থেকে 4টে সিটি মেরে নেব। এদিকে ভাজা মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এই মশলাটাকে আমি মিক্সচারের বাটির মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব। এই মশলায় কিন্তু একটুও জল দেব না, শুকনোই এই মশলাটাকে আমি গুঁড়ো করে নেব। তো দেখুন মশলাটা গুঁড়ো করে না হয়ে গেছে। মশলাটাকে আমি একটা পাত্রে রেখে দেব। এবার ওই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা টমেটো কুচি, দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি মতো আদা কুচি আর দিয়ে দিচ্ছি 6 কোয়া মতো রসুন। একসঙ্গে সামান্য একটু জল দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এদিকে চেক করে নেব ডালটা হয়ে গেছে কিনা। তো দেখুন প্রেসার কুকারের ভাপটা বসলে আমি প্রেসার কুকারটা খুলে নিয়েছি। এবার একটু চেক করে নেব ডালটা হয়ে গেছে কিনা। দেখুন ডালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। ঠিক এমনভাবে সেদ্ধ করতে হবে যে ডালগুলো গোটা থাকবে অথচ বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। প্রত্যেকটা ডালই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করব। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করব। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা জিরে ফোড়ন। ফোড়নটাকে বেশ ভালোভাবে হতে দেব। ফোড়নটা বেশ ভালোভাবে হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। তো দেখুন পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। আদা, রসুন আর টমেটোর পেস্ট ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি বাদবাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণে হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, স্বাদ মতো চিনি। এই সমস্ত মশলা দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেল বের হতে শুরু করে।
গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখেই আমি মশলাটাকে কষিয়ে নেব। তো দেখুন মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বের হচ্ছে মশলা থেকে এবং মশলা থেকে তেলও বের হতে শুরু করে দিয়েছে। এবার আমি যে সেদ্ধ করে রাখা আলুটা তুলে রেখেছিলাম সেটাকে একটু ভেঙে নিয়েছি আর লঙ্কাগুলোকেও একটু ডলে নিয়েছি। সেদ্ধ করে রাখা আলু আর লঙ্কাটাকে এবার মশলার মধ্যে দিয়ে বেশ ভালো করে আবারও 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে হাইতেই আমি রেখে দিয়েছি। বেশ ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটাকে জল সমেত দিয়ে দেব। বেশ ভালো করে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে বেশ ভালো করে আমি ডালটাকে ফুটতে দেব। একটু ঘন হয়ে যাওয়া পর্যন্ত আমি ডালটাকে বেশ ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। হাই ফ্লেমে 10 মিনিট মতো ফোটার পরে কিন্তু বেশ ঘন হয়ে এসেছে। আমি ডালটাকে আরেকটু ঘন করে নেব। সেই কারণে পরিমাণ মতো জলই কিন্তু আমি ডালটা সেদ্ধ করার সময় ব্যবহার করেছিলাম। এই পর্যায়ে নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিক আছে কিনা একটু চেক করে নিতে হবে। তো দেখুন ঘুগনিটা বেশ ঘন হয়ে এসেছে। নামানোর আগে আমি এর মধ্যে যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেই ভাজা মশলাটা একটু ছড়িয়ে দেবো ওপর থেকে। এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই কিন্তু ঘুগনি একদমই তৈরি। আজ আমি আপনাদের যেভাবে ঘুগনিটা তৈরি করে দেখালাম, আশা করছি যারা সার্ভিস করেন তাদের ক্ষেত্রে খুবই সুবিধা হবে। এইভাবে তৈরি করলে ঘুগনি কিন্তু খুব চটজলদি তৈরি হয়ে যায়। ঘুগনিটা তৈরি হয়ে গেছে, এবার আমি ঘুগনিটাকে সার্ভ করে দেব। আজকের এই রেসিপিটি আপনারা বাড়িতে ঠিক এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। রেসিপিটি বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আমি ওপর থেকে একটু পেঁয়াজ কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে ঘুগনিটাকে সার্ভ করছি। আজকের এই রেসিপিটি আপনারা বাড়িতে ঠিক এইভাবে ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা নিয়ে এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।